So you just try, you will become successful, inshallah, by the grace of Allah. Just believe it from your heart and soul. Please Allah help me so that I can become a good speaker. After that time, I will get the power. Just believe it from your heart and soul. Just go ahead, you will become a speaker. কিভাবে হবেন, কোত্থেকে হবেন আপনি কল্পনাই করতে পারবেন না। জাস্ট ক্লাসগুলো দেখেন, ক্লাসগুলো প্র্যাকটিস করেন, you will become successful, inshallah. Assalamu alaikum. Hope that all of you are fine by the grace of Allah. This is Mobashir Ahamed, your study partner. আমরা একসাথে ইংরেজি শিখছি, আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভ করেছি। আল্লাহর দরবারে হাজারো কোটি শুকরিয়া যে আমরা এখন ইংরেজিতে কথা বলতে পারি। আপনাদের মধ্যে থেকে অনেকে আমাকে ইন্সপিরেশন দিয়েছেন, আমাকে অভিনন্দন জানিয়েছেন, আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়েছেন যে স্যার আমরা অনেক ইমপ্রুভ করেছি, আমরা এখন কথা বলতে পারি। তো যেহেতু আমরা কথা বলতে পারছি, এখন আমরা কথাটাকে কিভাবে আরও সুন্দর করে ডেকোরেট করা যায় সেই জিনিসগুলোর প্রতি এখন আমরা মনোযোগ দিচ্ছি। কিভাবে আমরা আইএলটিএসে ভালো করব, কিভাবে আইএলটিএস স্পিকিং টেস্ট ভালো করব, কিভাবে আমরা ফ্লুয়েন্টলি কনভারসেশন করতে পারবো, এই বিষয়গুলোর উপর এখন আমরা জোর দিচ্ছি। দ্যাট মিনস আমাদের ফাউন্ডেশন হয়ে গেছে। সো কথা বলার জন্য আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থিংস হচ্ছে প্রিপোজিশনের ব্যবহার। যে প্রিপোজিশনের অনেক সময় আমাদের অনেকেই বুঝতে পারি না যে কখন কোন প্রিপোজিশনটা বসাবো, কিংবা অনেক সময় WH কোশ্চেন সংযুক্ত কোনো প্রিপোজিশন আসলে আমরা একটু নার্ভাস হয়ে যাই। যেমন ফর হোম, টু হোয়াট, মানে বাই হোম, যখনই এই ধরনের বাই একটা, ফর একটা প্রিপোজিশন, বাই একটা, যখনই WH কোশ্চেন থাকছে তখনই আমাদের স্টুডেন্টরা একটু ভয় পেয়ে যাচ্ছে, নার্ভাস হয়ে যাচ্ছে। তো এই নার্ভাসনেসটাকে দূর করার জন্য আজকে আমি চলে এসেছি। সো let's get started যে how to use the WH কোয়েশ্চেন প্রিপোজিশন। সো চলেন আমরা শুরু করি। আমরা আজকে কিন্তু আমরা অনেক শিখতে হবে, আমাদের সময়টা একটু বেশি লাগবে, যদিও সময় বেশি লাগবে, তারপরে আশা করছি আমরা পুরোটা শিখে এখান থেকে বেরোবো। আচ্ছা, আমি একটা একটা করে বলি। উইথ হোম মানে কার সাথে, তুমি কার সাথে থাকো। উইথ হোম ডু ইউ স্টে, তুমি তোমার মার সাথে থাকো না তোমার বাবার সাথে থাকো, না তুমি ঢাকায় সিঙ্গেলি থাকো। উইথ হোম মানে কার সাথে, তুমি কার সাথে কনভারসেশন করো। উইথ হোম ডু ইউ কনভারসেশন। এইভাবে ভাইয়া বা আপু যদি প্রত্যেকটা ওয়ার্ডস দিয়ে, এইটা একটা প্রিপোজিশন, এইটা WH কোশ্চেন, এই প্রিপোজিশনটা দিয়ে যদি আপনি প্রত্যেকটা আলাদা আলাদা করে আপনি 2টা করে সেন্টেন্স তৈরি করেন, এইখানে 20 থেকে 22টা ওয়ার্ড মিনিং আছে, এই 22টা দিয়ে কিন্তু আপনি 40টা হয়ে যাচ্ছে। যখন আপনি 3টা করে করবেন তাহলে 3 × 20 60টা হয়ে গেছে। তো এক একটা যদি আপনি 30 সেকেন্ড করেন তাহলে কিন্তু আধা ঘন্টা সময় লাগবে এটা প্র্যাকটিস করতে। তারপরে গিয়ে আপনি ভালো ফ্লুয়েন্ট স্পিকার হবেন, আইএলটিএসে ভালো করতে পারেন। আর যদি না দেখেন, না প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আমার এই কষ্টটা ব্যর্থ হয়ে যাবে। সো উইথ হোম তুমি কার সাথে, তুমি কার সাথে তুমি থাকো, কার সাথে তুমি দেখা করো, তুমি প্রতিদিন সকালবেলা কার সাথে স্কুলে যাও। উইথ হোম ডু ইউ গো টু অফিস এভরিডে মর্নিং। ফর হোম কার জন্য, আমি কার জন্য কষ্ট করব। ফর হোম উইল আই ওয়ার্ক হার্ড, আমি আপনাদের জন্য কষ্ট করব। আই উইল ওয়ার্ক ফর ইউ। ফর হোম উইল ইউ মেক দ্য ভিডিও, আপনি কার জন্য ভিডিও বানাবেন। আমি আমার মেম্বারদের জন্য, আমার ফ্যামিলি মেম্বারদের জন্য ভিডিও বানাবো। আই উইল মেক ভিডিওস ফর মাই ফ্যামিলি মেম্বার্স। টু হোম কার প্রতি, কার প্রতি তুমি ক্ষমা চাইবে, কার কাছে তুমি চাইবে। আমি একমাত্র সৃষ্টিকর্তার কাছে যাব, আমি একমাত্র আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। টু হোম ইউ উইল আস্ক ফর ইয়োর ব্রাইট ফিউচার। আই উইল আস্ক টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নো ওয়ান এলস, আর কারোর কাছে নয়। বাই হোম কার দ্বারা, কার দ্বারা তুমি প্রতারিত হয়েছো, কার দ্বারা তুমি ইংরেজি শিখেছো। বাই হোম কার দ্বারা তুমি অনুপ্রাণিত হয়েছো ইংরেজি শেখার জন্য। বাই হোম হ্যাভ ইউ বিন ইমপ্রেসড ফর লার্নিং ইংলিশ, বিদেশে যাওয়ার জন্য কার দ্বারা তুমি অনুপ্রাণিত হয়েছ। বাই হোম হ্যাভ ইউ বিন ইমপ্রেসড ফর গোয়িং অ্যাব্রড, ইংরেজি শেখার জন্য কার দ্বারা তুমি অনুপ্রাণিত হয়েছ। বাই হোম হ্যাভ ইউ বিন ইমপ্রেসড for learning English. Oh, I've been impressed for learning English by Mr. Mobashir bhai, by my dear friend Mobashir sir. Okay. তারপর হচ্ছে উইদাউট হোম, কাকে ছাড়া আমি কাকে নিব, কাকে ছাড়া আমি বাঁচবো, কাকে ছাড়া তুমি যেতে পারবে না। উইদাউট হোম ইউ উইল নট বি এবল টু গো। ও আমি শামীম ভাইকে ছাড়া যেতে পারবো না। আই উইল নট বি এবল টু গো উইদাউট শামীম ভাই। উইদাউট হোম কাকে ছাড়া তুমি থাকবে সেখানে। উইদাউট হোম উইল ইউ স্টে ওভার দেয়ার। আই উইল স্টে দেয়ার উইদাউট এনিওয়ান, যে কাউকে ছাড়া আমি, মানে কারোর প্রয়োজন নাই। উইদাউট এনিওয়ান আই উইল বি এবল টু স্টে ওভার দেয়ার। উইদাউট হোম। আফটার হোম কার পরে, কার পরে
আমার সিরিয়াল, কার পরে আমি আসবো, আফটার হোম আই উইল কাম, কার পরে আমি আপনার সাথে, ও তুমি মুবাশির ভাইয়ের পরে তুমি দেখা করো, কার পরে আমি জমি রেজিস্ট্রেশন, ও আপনার সিরিয়াল এত নাম্বার, আপনি রহিমের পরে আপনার সেই ভাইবা আসবে, ঠিক আছে, আফটার হোম, বিসাইড হোম, কার পাশে আমি দাঁড়াবো, বিসাইড হোম উইল আই স্টে, কার পাশে আমি দাঁড়াবো, সবাই তো আমার এখানে পরিচিত, বিসাইড হোম উইল আই স্টে, কার পাশে সে দাঁড়াবে, বিসাইড হোম উইল হি স্টে। দেয়ার আর মেনি পিপল দোজ হু আর ওয়ার্কলেস, যারা নাকি কাজ ছাড়া আছে, সো কার পাশে আমার বস দাঁড়াবে। ওকে, বুঝে মজার না জিনিসগুলো? এই মজার জিনিসগুলো কিন্তু তৈরি করতে হবে, একবার ব্রেনে সেভ করে নিলে আমার মনে হয় যে এটা সারা জীবন আপনার ব্রেন থেকে যাবে না। শিখতে হবে এমনভাবে, এডুকেশন মানে আনন্দ, শিক্ষা মানে আনন্দ, বাট আমরা অনেক সময় জটিল করে ফেলি, শিক্ষা মানে ঝামেলা, শিক্ষা মানে জটিলতা, এই জিনিসটা আমাদের মধ্যে গ্রো আপ করেছে। সো শিক্ষা মানে আনন্দ, এই শিক্ষাটাকে যদি আপনি আনন্দের মাধ্যমে নিতে পারেন, এই জিনিসগুলো কখনো আপনি ব্রেন থেকে আউট হবে না, কখনোই আপনি ভুলবেন না, এগুলো আপনি অটো বলতে পারবেন। দেন অ্যাবাউট হোম, কার সম্পর্কে, তুমি কার সম্পর্কে বলছো তুমি কি জানো? অ্যাবাউট হোম ইউয়ার্স, একজনে এসে আপনার মানে মামার বাড়ির গল্প মার কাছে বলতেছে যে মা জানো ওই মুখে না এটা করছে, এটা করছে, সেটা, ম্যান, অ্যাবাউট হোম আর স্পিকিং, তুমি কার সম্পর্কে বলছো, সে কে জানো তুমি? সে আমার ছেলে, সে আমার বন্ধু। অ্যাবাউট হোম আর ইউ সেইং, তুমি কার সম্পর্কে বলছো? ফর হোয়াট, কিসের জন্য তুমি আমার কাছে আমাকে ডাকছো? ফর হোয়াট আর ইউ কলিং মি, কিসের জন্য তুমি বাধা দিচ্ছ তাকে? ফর হোয়াট আর ইউ প্রিভেন্টিং হিম, তুমি কিসের জন্য আমাকে ফোন করেছিলে? ফর হোয়াট ডিড ইউ ফোন মি, কিসের জন্য তুমি আমাকে ডেকেছিলা? ফর হোয়াই ইউ কল মি। তারপর হচ্ছে ফ্রম হোয়ার, কোথা থেকে, তুমি কোথা থেকে আসো? ও আই কাম ফ্রম যাত্রাবাড়ি, আমি যাত্রাবাড়ি থেকে আসি। ফ্রম হোয়ার ডাজ হি কাম, সে কোথা থেকে আসে, তুমি এটা নোটিস করবা। ফ্রম হোয়ার ডাজ হি কাম, প্লিজ নোটিস দ্যাট, এটা তুমি নোটিস করবা কোথা থেকে। বাই হোয়াট, কিসের দ্বারা সে আঘাত করে? বাই হোয়াট ডাজ হি হিট, কিসের দ্বারা সে আঘাত করে, কিসের দ্বারা সে এটা রান্না করে? বাই হোয়াট হি কুকস দিস, ও হি এইখানে দারচিনি ব্যবহার করে, হি ইউজেস দারচিনি ওভার দেয়ার, ঠিক আছে। টু হোয়াট, কিসের প্রতি, কিসের প্রতি তোমার ঝোঁক? টু হোয়াট, কিসের প্রতি তোমার ভালোবাসা? টু হোয়াট ইউর লাভ ইজ, ও মাই লাভ ইজ জাস্ট স্টাডি, জাস্ট শুধু পড়াশোনার প্রতি, ঠিক আছে। উইথ হোয়াট, কিসের সাথে তুমি তুলনা করো, হ্যাঁ, উইথ হোয়াট ডু ইউ কম্পেয়ার, তুমি কিসের সাথে তুলনা করো তোমার নিজেকে, ইয়োর সেলফ, ঠিক আছে। আফটার হোয়াট, কিসের পরে আমি রান্না করবো? আফটার হোয়াট, কিসের পরে আমি করব? তারপর হচ্ছে অ্যাবাউট হোয়াট, কি সম্পর্কে আমি বলবো? অ্যাবাউট হোয়াট উইল আই লার্ন, স্যার এই তুমি ওইখান থেকে এই ব্যাপারটা একটু জেনে আসো তো। আচ্ছা, অ্যাবাউট হোয়াট, কি সম্পর্কে আমি জানবো? অ্যাবাউট হোয়াট উইল আই লার্ন, হোয়াট উইল আই নো, আমি কিসের সম্পর্কে জানবো? অ্যাবাউট হোয়াট। অন হোয়াট, কিসের উপর তুমি দাঁড়িয়ে থাকবে? অন হোয়াট উইল ইউ স্টে, আপনাকে তো একটা বেসমেন্ট থাকতে হবে, ইউ শুড হ্যাভ এ ফাউন্ডেশন। অন হোয়াট উইল ইউ স্টে, তুমি কিসের উপর দাঁড়িয়ে থাকবা? অন হোয়াট, কিসের উপর আমি তোমাকে বিশ্বাস করে টাকা দিব? অন হোয়াট উইল আই পে ইউ দ্য মানি, হ্যাঁ, কিসের উপর? ইন উইচ, কোনটির মধ্যে আমি পাবো? এই দেখো তো আমার বলটা, আমার ঘড়িটা কোথায়? এই আপু তুমি কিসের মধ্যে রাখছিলে, কিসের মধ্যে আমি পাবো? ও ইউ জাস্ট সি ইন দ্য ডেস্কের মধ্যে তুমি দেখো। ইন অন হোয়াট, কিসের উপর? তারপর ইন উইচ, কোনটির মধ্যে। তারপর আন্ডার উইচ, কোনটির নিচে? এই আমার ফুটবল বলটা কই? ও এটা হচ্ছে খাটের নিচে। স্যার ইউ জাস্ট সি ইন দ্য আন্ডার দ্য বেড, খাটের নিচে দেখো, ঠিক আছে। অন উইচ, কোনটির উপর, এই আমার ক্যামেরাটা কোথায়? হোয়ার ইজ মাই ক্যামেরা? অন উইচ উইল আই ফাইন্ড, আমি কোথায় খুঁজবো? হুইল আই সার্চ, আমি কোথায় খুঁজবো? ফ্রম উইচ, কোনটি থেকে? আমার মনে হয় তোমার শিক্ষা নেওয়া উচিত, আমার কোনটি থেকে শিক্ষা নেওয়া উচিত? ফ্রম which will I have to take education? From which will I have to reserve money? কোথা থেকে বা কোনটি থেকে আমাকে সেভ করতে বলছেন বাবা বা মা? আপনি কোনটা থেকে সেভ করছেন? আমি যেই টাকা স্যালারি পাচ্ছি এই টাকাটা আমি ডিস্ট্রিবিউট করেই দিচ্ছি, এই জায়গায় দিচ্ছি, এই জায়গায় দিচ্ছি, এই জায়গা থেকে। এখন আপনি বলেন কোনখান থেকে আমি টাকাটা সেভ করে আমি আলাদা করে জমাবো, রাইট? সো আশা করছি এগুলা আপনার কাছে
একটু কঠিন লাগছে কিনা আমি জানি না, তবে আমার কাছে কিন্তু মনে হচ্ছে যে আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো কঠিন লাগে আপনি আমাকে জিজ্ঞাসা করবেন বা কমেন্টসের মাধ্যমে জানাবেন, প্রয়োজনে আমি আপনাকে কনফার্ম করে দেব, ক্লিয়ার করে দেব। তারপরও এই প্রিপোজিশন, এটা হচ্ছে WH কোশ্চেন প্রিপোজিশন, এইটার আগে কিন্তু আমরা প্রিপোজিশনের ব্যবহার করেছে, যেমন ফর, জাস্ট অন, ইন, অ্যাট। ওই প্রিপোজিশনটা ক্লাসটা যদি দেখে থাকেন তাহলে এই ক্লাসটা আপনার জন্য সহজ মনে হবে। বাট যদি হঠাৎ করে প্রথমেই আপনি এই ক্লাসে ঢোকেন তাহলে আপনার কাছে একটু কঠিন লাগতে পারে। সো যেহেতু আমরা একটু অ্যাডভান্স লেভেল করছি, সো আমার মনে হয় যাদের একটু কঠিন লাগবে তারা একটু ব্যাকে গিয়ে আমার প্রিপোজিশনের আরেকটা ক্লাস আছে, সেই ক্লাসটা আপনারা একটু দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তো আমরা আরেকবার প্র্যাকটিস করে নিই। উইথ হোম মানে কার সাথে, আমার সাথে বলেন। উইথ হোম মানে কার সাথে, উইথ হোম মানে কার সাথে, উইথ হোম মানে কার সাথে। ফর হোম কার জন্য, ফর হোম আমি কার জন্য আমি টাকা ইনকাম করব, ফর হোম উইল আই আর্ন মানি। তারপর হচ্ছে টু হোম কার প্রতি, কার প্রতি আমি আমার ভালোবাসা দেখাবো, কার প্রতি আমি চিঠি লিখবো, কার কাছে আমি ইমেল করবো। স্যার আপনি কি আমাকে বলবেন টু হোম উইল আই ইমেল, কুড ইউ প্লিজ টেল মি স্যার। বাই হোম কার দ্বারা তুমি প্রতারিত হয়েছো, কার দ্বারা তুমি অনুপ্রাণিত হচ্ছে, কার দ্বারা তুমি শিখেছো, কার দ্বারা তুমি বুঝেছো। বাই হোম হ্যাভ ইউ বিন ইমপ্রেস, তুমি কার দ্বারা অনুপ্রাণিত হচ্ছে। উইদাউট হোম কাকে ছাড়া তুমি একা, উইদাউট হোম কাকে ছাড়া, উইদাউট হোম কাকে ছাড়া। বারবার আমার সাথে প্র্যাকটিস, উইদাউট হোম কাকে ছাড়া। আফটার হোম কার পরে, আফটার হোম কার পরে, আফটার হোম কার পরে। বিসাইড হোম কার পাশে, কার পাশে তুমি দাঁড়াবে, ওইখানে সবাই ক্ষুধার্ত, বা কার পাশে তুমি দাঁড়াবে সেখানে সবাই অবহেলিত, কার পাশে তুমি বলবে, সবাই তোমার বিরুদ্ধে কথা বলবে, ঠিক আছে। বিসাইড হোম কার পাশে, অ্যাবাউট হোম কার সম্পর্কে, অ্যাবাউট হোম কার সম্পর্কে। ফরওয়ার্ড কিসের জন্য, ফরওয়ার্ড কিসের জন্য, প্রত্যেকটা দিয়ে আপনার সেন্টেন্স তৈরি করবেন। ফর হোয়াই কিসের জন্য, ফ্রম হোয়ার কোথা থেকে, ফ্রম হোয়ার কোথা থেকে। আমার সাথে বলেন ফ্রম হোয়ার কোথা থেকে, ফ্রম হোয়ার কখন থেকে। স্যার কখন থেকে আমি ইংরেজি শেখা আরম্ভ করবো। স্যার আপনি 1 তারিখ থেকে, অক্টোবরের 1 তারিখ থেকে আপনি শুরু করেন। বাই ওয়াট কিসের দ্বারা, বাই ওয়াট কিসের দ্বারা। টু ওয়াট কিসের প্রতীক, টু ওয়াট কিসের প্রতীক। উইথ ওয়াট কিসের সাথে, উইথ ওয়াট কিসের সাথে, কিসের সাথে তুমি তোমার নিজেকে তুলনা করো। আফটার ওয়াট কিসের পরে, আফটার ওয়াট কিসের পরে, আফটার ওয়াট কিসের পরে। অ্যাবাউট ওয়াট কি সম্পর্কে। অনেকে বলতে পারেন যে স্যার জোরে বলতেছেন, আমি তো কিছুই বুঝতে না। ভাই এখানে লেখা আছে, এটা দেখে আপনাকে বুঝতে হবে। আর জোরে বললে আপনার জড়তা কাটবে। আমরা যে ক্লাসগুলো করছি আমাদের জড়তাগুলো কাটানোর জন্য, কিন্তু আমি স্পিডে বলি যাতে আপনার জড়তা কেটে যায়। কারণ আমি যদি স্পিডে না বলে আপনি ইন্সপায়ার হবেন না, আপনি অনুপ্রাণিত হবেন না, আপনি এগিয়ে যাবেন না। সো এই কারণে স্পিডে বলতে হবে। আমরা কিন্তু আগে স্লোলি বলেছি, এখন আমরা স্পিডে বলবো, স্পিডে মুখস্থ করবে। অ্যাবাউট ওয়াট কি সম্পর্কে, অ্যাবাউট ওয়াট কি সম্পর্কে। অন ওয়াট কিসের উপর, অন ওয়াট কিসের উপর, অন ওয়াট কিসের উপর। ইন উইচ কোনটির মধ্যে, কোনটির মধ্যে। ইন উইচ কোনটির মধ্যে, ইন উইচ কোনটির মধ্যে। আন্ডার উইচ কোনটার নিচে, আন্ডার উইচ কোনটার নিচে। অন উইচ কোনটির উপরে, কোনটির উপরে। আন্ডার উইচ কোনটির উপরে। ফ্রম উইচ কোনটি থেকে, কোনটি থেকে। সো উইশিও আমি আশা করছি আপনারা অনুপ্রাণিত হয়েছেন আমাদের আজকে WH প্রিপোজিশনের ব্যবহারগুলো থেকে। আশা করি এই ধরনের ওয়ার্ড যখন দেখবেন তখন আর ভুল করবেন না, ভয় পাবেন না, জাস্ট প্র্যাকটিস করে যাবেন। সো আমরা যেভাবে প্র্যাকটিস করলাম এইভাবে আপনি জাস্ট আরও 20 মিনিট প্র্যাকটিস করেন। আমার মোবাইল স্ক্রিনটা অফ করার পরে কিংবা কম্পিউটার স্ক্রিনটা অফ করে আরও 20 মিনিট আপনি প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ ইউ উইল বিকাম এ গ্রেট স্পিকার। আপনি খুব ভালো একটা স্পিকার হবেন। আই ট্রুলি বিলিভ ফ্রম মাই হার্ট অ্যান্ড সোল, আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে বিশ্বাস করি যে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। আমি যে এই বিশ্বাসের কথাগুলো বলছি কিংবা আমি যে কনফিডেন্টলি বলছি, এইটা কিন্তু আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলছি, অনেক অভিজ্ঞতা থেকে বলছি যে আপনি পারবেন। পৃথিবীতে এমন কেউ নাই যে চেষ্টা করেছে সে পারে নাই, যারা চেষ্টা করেছে প্রত্যেকে সফল হয়েছে। সো ইউ জাস্ট ট্রাই, ইউ উইল বিকাম সাকসেসফুল ইনশাআল্লাহ বাই দ্য গ্রেস অফ আল্লাহ। জাস্ট বিলিভ ইট ফ্রম ইউর হার্ট অ্যান্ড সোল। প্লিজ আল্লাহ হেল্প মি সো দ্যাট আই ক্যান বিকাম এ গ্রেট স্পিকার। আফটার দ্যাট আই উইল গেট দ্য পাওয়ার। জাস্ট বিলিভ ইট ফ্রম ইউর হার্ট অ্যান্ড সোল। জাস্ট গো অ্যাহেড, ইউ উইল বিকাম এ স্পিকার। কীভাবে হবেন, কোত্থেকে হবেন আপনি কল্পনাই করতে পারবেন না। জাস্ট ক্লাসগুলো দেখেন, ক্লাসগুলো প্র্যাকটিস করেন, ইউ উইল বিকাম সাকসেসফুল ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা হৃদয়ের অন্তঃস্থল থেকে। আশা করি দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।